নমস্কার বন্ধুরা, ইতিহাসের ইতিকথার নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, অক্ষয় তৃতীয়া বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথি এবছর কবে পড়েছে? অক্ষয় তৃতীয়ার শুভ সময়সূচি জেনে নেব। জানবো অক্ষয় তৃতীয়ার মাহাত্ম্য কি, এই দিনে পবিত্র নদীতে স্নান এবং দানের সময় জানবো পুজো করার সঠিক সময়। অক্ষয় তৃতীয়া হিন্দু ধর্মে এমন একটি পবিত্র তিথি যা অক্ষয় অর্থাৎ যার কোনো ক্ষয় হয় না। এই কারণে সনাতন ধর্মাবলম্বীরা যে কোনো ধরনের শুভ অনুষ্ঠান, সেটি নতুন ব্যবসা হতে পারে অথবা নতুন বাড়িতে গৃহপ্রবেশ বা যে কোনো শুভ অনুষ্ঠানের জন্য কেনাকাটা, তা কিন্তু অক্ষয় তৃতীয়াতেই করেন। বলা হয় এর ফল অক্ষয় হয়ে থাকে, অর্থাৎ তার ক্ষয় হয় না। এই কারণে অক্ষয় তৃতীয়ার মতো একটি পবিত্র তিথি সবসময় ভালোভাবে কাটাতে বলা হয়। এই দিনে যে কর্মই করবেন তার ফল কিন্তু অক্ষয় হয়ে থাকবে, অর্থাৎ ভালো কাজ করলে তার ফল ভালোই হবে, অক্ষয় হয়ে থাকবে, আর খারাপ কাজ করলে তার ফল কিন্তু খারাপ হবে। এই কারণে সনাতন হিন্দু ধর্মে অক্ষয় তৃতীয়ার এত মাহাত্ম্য। এই দিনে ভগবান বিষ্ণু, মা লক্ষ্মী এবং গণেশজির পুজোর প্রচলন রয়েছে। অনেকে দোকানে হালখাতাও করে থাকেন। নতুন ব্যবসা শুরু তো করেনি, তার সাথে সাথে অক্ষয় তৃতীয়াতে স্বর্ণকারের দোকানে, সোনার উপর দোকানে গহনা কেনার বিশেষ প্রচলন রয়েছে। তার সাথে সাথে যারা গহনা কিনতে পারবেন না, সকলের পক্ষে সোনার উপর গহনা কেনা সম্ভব নয়, তারা বিভিন্ন ধরনের ধাতুর জিনিস যেমন তামা, পিতলের জিনিস কিনে থাকেন। এটিও অত্যন্ত শুভ। বন্ধুরা, অক্ষয় তৃতীয়াতে আপনারা যদি কোনো কিছুই না কিনতে পারেন, লবণ অবশ্যই কিনুন, এটিও শুভ বলে বিবেচিত। সনাতন হিন্দু ধর্মে বেশ কয়েকটি দিন রয়েছে বছরের, সেগুলো সারা তিথি অত্যন্ত পুণ্যতিথি, অর্থাৎ পুরো তিথিতে যে কোনো ধরনের শুভ কাজ করা যায়। এর মধ্যে অক্ষয় তৃতীয়া, ধনতেরাস অন্যতম। বলা হয় অক্ষয় তৃতীয়া তিথিতে যদি কোনো ব্যক্তি দান করেন, তার ফলও কিন্তু অক্ষয় হয়ে থাকবে। অক্ষয় তৃতীয়া তিথিতে আপনার সাধ্য অনুসারে দান করতে পারেন। বন্ধুরা, হিন্দু ধর্মে অক্ষয় তৃতীয়ার বিশেষ ধর্মীয় মাহাত্ম্য রয়েছে। শুধুমাত্র হিন্দু নয়, জৈন ধর্মেও অক্ষয় তৃতীয়া একটি গুরুত্বপূর্ণ তিথি। এই তিথিটি যুগাদি তিথি নামেও পরিচিত। মনে করা হয় অক্ষয় তৃতীয়া থেকেই নতুন যুগের সূচনা হয়েছিল। অক্ষয় তৃতীয়ার দিনে ভগবান বিষ্ণুর অন্যতম অবতার পরশুরামের জন্ম হয়। মহাভারতের উল্লেখ আছে অক্ষয় তৃতীয়া তিথিতেই যুধিষ্ঠিরকে অক্ষয় পাত্র দান করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ। সেই অক্ষয় পাত্রের খাবার কখনো ফুরোয় না। এই পাত্র থেকে দরিদ্র মানুষদের খাবার বিতরণ করেছিলেন যুধিষ্ঠির। এই কারণে অক্ষয় তৃতীয়ায় দান করা শুভ বলে বিবেচিত হয়। অক্ষয় তৃতীয়ায় সত্যযুগের সমাপন হয় এবং শুরু হয় ত্রেতা যুগ। এই শুভ দিনেই মর্তে আগমন হয়েছিল দেবী গঙ্গার। এই দিনের এত মাহাত্ম্য রয়েছে যে যা বলে শেষ করা যায় না। অক্ষয় তৃতীয়াতে আপনারা যারা ব্রত উপোস পালন করবেন, তারা ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে স্নান সেরে পরিষ্কার হয়ে ঘরবাড়ি ভালোভাবে পরিষ্কার করে ভগবান বিষ্ণু, মা লক্ষ্মী এবং গণেশজির অর্চনা করতে পারেন। এই দিনে মা লক্ষ্মীকে আলতা সিঁদুর অবশ্যই দেবেন। ভগবান বিষ্ণুর পুজোতে তার পছন্দের নৈবেদ্য অর্পণ করবেন এবং ভগবান গণেশজিকে দুর্বা ঘাস দিয়ে অবশ্যই পুজো করবেন। আসুন জেনে নিই এবছর অক্ষয় তৃতীয়ার শুভ কর্মের সময়সূচি। 27শে বৈশাখ বাংলার 1431, ইংরেজি 2024, 10ই মে শুক্রবার দ্বিতীয়া শেষ হয়ে তৃতীয়া তিথি শুরু হবে সকাল 5:45 তৃতীয়া তিথি থাকবে শেষ রাত্রি 4:51 পর্যন্ত। শুভ কর্মের মধ্যে রয়েছে দীক্ষা। এই দিনে সকাল 5:45 থেকে শেষ রাত্রি 4:51 মধ্যে অক্ষয় তৃতীয়ার ব্রত করতে পারেন। স্নান এবং দানে অক্ষয় পুণ্যফল। বন্ধুরা, অক্ষয় তৃতীয়ার দিনে বহু ভক্তরা গঙ্গা, যমুনা, গোদাবরীর মতো পবিত্র নদীতে স্নান করে থাকেন। এটি পূর্ণ স্নান হিসেবেই পরিচিত। ভোজ্য সহিত ঘটপূর্ণ জল দান কর্তব্য। এই দিনে ভগবান বিষ্ণুর পুজোর সাথে সাথে সূর্য দেবতারও অর্চনা করবেন। শিব, গঙ্গা, কৈলাস, হিমালয়, ভাগীরথ পূজা হয়ে থাকে। জপ দ্বারা হোম এবং ভগবান বিষ্ণুর পূজা কর্তব্য।
এই দিনে শ্রী শ্রী গঙ্গা দেবীর মর্তে আগমন এবং শ্রী শ্রী কৃষ্ণের চন্দন যাত্রা উৎসব। পুরী ধামে 21 দিনব্যাপী চন্দন যাত্রা উৎসবের সূচনা সকাল 5:45 থেকে দুপুর 12:34 মধ্যে রোহিণী নক্ষত্রযুক্ত বৈশাখী শুক্লা তৃতীয়ায় গঙ্গা স্নান দানে অক্ষয় এবং অনন্ত পুণ্যফল। শ্রী শ্রী পরশুরাম জয়ন্তী, শ্রী শ্রী পরশুরাম পূজা, শ্রী শ্রী পরশুরাম দেবের আবির্ভাব, শ্রী শ্রী ধূমাবতী দেবীর আবির্ভাব, জৈন ধর্মাবলম্বীদের বর্ষিত পর্ব সমাপন, শ্রীধাম নবদ্বীপে গৌরাঙ্গ মহাপ্রভুর চন্দন যাত্রা উৎসব। বন্ধুরা, আজকের পর্ব এ পর্যন্তই। পরবর্তী পর্বে নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে। ততক্ষণ সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, আর পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ।